আরে কি ব্যাপার ভাই, কি শুনছিস, কি দেখছিস? ঠিক বলেছো ভাই, ভগবান অনেক কষ্ট করে একে একদম বানিয়েছে। ঠিক বলেছিস, আরে यार একদম ঠিক কথা বলেছিস। একটা কথা বলবো তোকে, কালকে প্রিয়াকে আমি বাথরুমে শাওয়ার নিতে ডেকেছিলাম। আরে বলছোটা কি আর সব থেকে বড় কথা, ওর খারাপও লাগেনি। ভাই? আরে ভাই, বলো বলো, প্রিয়াকে ছুঁয়ে আনন্দ তো পেয়েছো না? খুব মজা হয়েছে ভাই। আরে ভাই, যদি আমি ওখানে থাকতাম, আমি তো প্রিয়াকে বাথরুমের ভেতরে টেনে নিতাম। ভাই সত্যি বলছি, একটা কথা বলি বল। ভাই, ধীরে ধীরে যে কোনো ভাবেই হোক প্রিয়ার কাছাকাছি যাও, তারপর ও নিজে নিজেই আমাদের সামনে এসে আমাদের জড়িয়ে ধরবে। আর একটা কথা, যে কোনো ভাবেই হোক বৌদিকে বাইরে পাঠাতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা বল। সেটা কিভাবে সেটা তুমি জানো, কিন্তু একটা কথা শুনে রাখো, যেই বৌদি বাড়ির বাইরে গেল, প্রিয়া আমাদের দুজনের হয়ে গেল। আরে কোনো গড়বড় হবে না তো? আরে কোনো গন্ডগোল হবে না, আমার বহুদিনের এক্সপিরিয়েন্স মেয়েদের ব্যাপারে। শুধু বিজয় ভাই তুমি এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। ভাবো বিজয় ভাই, ভাবো, শুধু ভাবো। তুমি ভাবো, আমি বাথরুম থেকে ঘুরে আসি। জিজাজিকে দানা তো আমি দিয়েই দিয়েছি, আর এবারও ফাঁসতেও শুরু করেছে। দেখ প্রিয়া, কোথাও এরকম না হয় তুই এই খেলাতে নিজেই ফেসে যাস আর তারপরে বড় ঝামেলা হয়ে যাবে। এর প্রশ্নই ওঠে না। অনেক চিন্তা ভাবনা করেই দানা দিয়েছি। পুরুষ মানুষের দুর্বলতা আমি ভালো করে জানি, কাবু কি করে করতে হয় সেটাও ভালো করে জানি। বিজয়, হ্যাঁ শোনো না, ওই কাকির প্রতিবেশীর ওখান থেকে কল এসেছিল। উনি বললেন যে কাকা শরীর খুবই খারাপ। ইনফ্যাক্ট ও তো এটাও বলছিল যে ডাক্তাররাও বলে দিয়েছে। আরে তাহলে তো তোমার যাওয়া উচিত। হ্যাঁ, যাওয়া তো উচিত ছিল, কিন্তু আমি এটা ভাবছি যে এরম সময় তো তোমারও আমার সাথে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি যাব, কিন্তু প্রিয়া কি করে থাকবে? প্রিয়াকে তো আমি অলরেডি জিজ্ঞেস করেছি, না বলেছে ও। হ্যাঁ, কিন্তু এখানে ও একা কি করে থাকবে? ওকে সাথে নিয়ে গেলেই তো হয়। বিজয়, আমার মনে হয় ওকে না নিয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ ও অলরেডি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে আবার সেই একই পরিবেশে ওকে নিয়ে যাওয়া। তুমি ঠিকই বলেছ। তাই না? ঠিক আছে, তাহলে সকালে যাব আমরা। ঠিক আছে, তো আমি প্যাকিং করা শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আরে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্ষুনি আসছি। তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ রে প্রিয়া, শোন, আমি না রোদে আচার রেখেছি, আর সন্ধে হওয়ার আগেই ওটা নামিয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলো। দিদি। কার ফোন? ওই মতি দাদার। সকাল সকাল ফোন করছে কেন? হ্যাঁ দাদা। ভাই সঠিক সময় ফোন করেছি তো? হ্যাঁ। সিচুয়েশন কন্ট্রোলে আছে তো? কি? কিন্তু দাদা আমি তো আজকে রেস্টুরেন্ট খুলছি না। দাদা আমাকে 1 মিনিট সময় দিন, আমি কল ব্যাক করছি প্লিজ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি হয়েছে? মালা, মতি দাদা কল করেছিলেন। বিয়ের জন্য ক্যাটারিং এর একটা বড় অর্ডার দিতে চাইছে, 1,500 লোকের। অনেক বড় অর্ডার, অনেক টাকাও ইনকাম হবে। এমনিতেও রেস্টুরেন্টের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখো, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি একলা চলে যাচ্ছি, তুমি যেও না, ঠিক আছে? আরে না মালা, আমি তোমাকে একা কি করে যেতে দিতে পারি? আরে কিন্তু প্রথমে তোমার কাজ তো, তাই না? আর কাকাকে তুমি সামলেই নেব। আমি এখান থেকে রিক্সা করে চলে যাচ্ছি, আর ওখানে পৌঁছাতেই তোমাকে কল করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমি তোমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে বাসে বসে তারপরে রেস্টুরেন্টে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এরকমটাই করি। চল প্রিয়া, নিজের খেয়াল রাখিস, বাই দিদি। আর ঘরটা একটু দেখে রাখিস, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 দিদি। আচ্ছা।
বাকি পয়সা সুধীরকে দিয়ে দিও। ঠিক আছে দাদা। এই যা যা যা, তুই কাজ কর। আরে ভাই, বৌদিকে প্ল্যান করে বার করলে? হ্যাঁ হ্যাঁ, ছোট দিয়ে এসছি। আমি নিজে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসিয়ে দিয়ে এসছি, যাতে ফিরে না আসতে পারে। কিন্তু একটা কথা বলো, মালা ভাবি সন্দেহ করবে না তো যে ফোনটা ওর কাকির কাছ থেকে আসেনি? আরে সন্দেহ কি করে হবে, পাশের ওই আইটেমটা আছে না, হ্যাঁ। ওকে দিয়ে কল করিয়েছিলাম। ও, তার মানে বৌদি যখন ফিরে আসবে আমরা বাজি মাত করে দেব। আরে তারপর ডিং ডং ডিং। আর একটা কথা শোন, কিন্তু আরে কিন্তু টিন্তু কিচ্ছু না। এই নাও তোমার ব্যাগ, সোজা বাড়ি যাও আর প্রিয়ার সঙ্গে কিছু ভালোবাসার সিচুয়েশন তৈরি করো। টিং টিং টিং। যাও, আচ্ছা, তাড়াতাড়ি যাও, রেডি করো, হ্যাঁ যাও। প্রিয়া, জামাই বাবু, মালা দিদিকে ছেড়ে এসেছো? হ্যাঁ ছেড়ে এলাম। তাহলে রেস্টুরেন্ট গেলে না কেন? কিছু না, মাথা যন্ত্রণা করছিল। তুমি যদি কিছু না মনে করো, আমার একটু মাথাটা টিপে দেবে তুমি? হ্যাঁ, করে দেব। তুমি বসো না প্লিজ, আমি তেল নিয়ে আসছি। প্রিয়া, হ্যাঁ আমি বেডরুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি, তুমি ওখানেই চলে এসো। ঠিক আছে। হ্যাঁ। জামাইবাবু, তুমি এখানে বসে যাও, আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমি দেখছি। হ্যাঁ আরে আপনি? বিজয় ভাই বাড়িতে আছে? হ্যাঁ, ঘরেই আছে। আপনি এখানে বসুন, আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ। জামাইবাবু, ওই তোমার বন্ধু আছে না রাজেশ, উনি এসেছেন। এসেছেন না? এসে পড়েছি। আরে আপনি ভেতরে কি করে এলেন? আরে প্রিয়া, এ আমার বন্ধু রাজেশ, আমার বিজনেস পার্টনারও। ও আসতে পারে। আসতে পারে? এক মিনিট। হ্যাঁ হ্যাঁ। জামাইবাবু, এটা আপনি দরজা কেন বন্ধ করছেন? কি হচ্ছে এটা? তেমন কিছু নয়, আমরা শুধু একটু কথা বলতে চাই। আমি বলছি যে যদি আপনি আমাদের সঙ্গে একসাথে থাকেন না, হ্যাঁ। তাহলে সারা জীবন ऐश করবেন। প্রিয়া, আমরা দুজনে না তোমাকে খুব ভালোবাসি। আরে আপনার যা চাই না সবকিছু এনে দেব, যা আপনার ইচ্ছা। হাত ছাড়ুন আমার। সাহস কি করে হলো হাত ধরার? বেরিয়ে যান। জামাই বাবু, কত বাচ্চা তুমি। একলা হতে পারি, কিন্তু বোকা তো নই। আমি খুব ভালো করে জানি যে তোমরা দুজন আমাকে খুব ভালোবাসো, তাই না? আর আমাকে ছুতেও চাও, তাই না? সত্যি না? তো এত চিন্তার কি আছে? নিন, ছুঁয়ে নিন আমাকে। আরে ভাই, আমি বলেছিলাম না প্রিয়া প্রিয়া আমাদের ফিলিংসটা বুঝতে পারবে। এই জামাই বাবু, তুমি আমাকে ছোবে না? আরে এসো না ভাই। এত তাড়াহুড়ো কেন? এর জন্য দাম তো দিতে হবে আমাকে।
দাম দাম পয়সা? না, টাকা নয়। তাহলে কি দাম? জামাই বাবু, আমাকে যদি পেতে চাও তো আমার রাস্তা থেকে মালা দিদিকে সরিয়ে দিতে হবে। রাস্তার থেকে সরাতে হবে মানে? মানে আমার যৌবনের যদি সুখ পেতে চাও তো তো বদলে আমারও তো কিছু চাই, তাই না? প্রিয়া, মালা এত সহজ সরল সাদাসিধে, ওকে কেন মারতে চাইছো তুমি? ও তো তোমাকে খুব ভালোবাসে। ওহো, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেন আমাকে পেতে চাও? তাহলে এটা কেমন প্রশ্ন হলো যে আমি মালা দিদিকে কেন মারতে চাইছি? না না না, এটা সম্ভব নয়। আমি মালাকে মারতে পারবো না। আরে ভাই, কোথায় যাচ্ছ? আরে ও হয়ে যাবে, ঠিক আছে? আরে রাজেশ, তুই পাগল নাকি? ও মালাকে মারার কথা বলছে। আরে বাবা, ঘরের জিনিস যখন পুরনো হয়ে যায় না, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর আমি এটাও ভালো করে জানি যে তুমি মালা বৌদিকে কতটা দাম দাও, সেটাও জানা আছে আমার। এক মিনিট দাঁড়াও, আরে তুমি থামো। দেখো, হয়ে যাবে। এর তরফ থেকে আমি ডান করছি। এর তরফ থেকে ওর তরফ থেকে আমি বুঝতে পারি না সব। দুজনেই হ্যাঁ বলো বা দুজনেই না বলো, না হলে আমি চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? এ রাজি হয়ে যাবে, আজই রাজি হয়ে যাবে। এর তরফ থেকে আমি বলছি না, ও হয়ে যাবে। এই রাজেশ, তুমি না খুব বুদ্ধিমান কিন্তু। জামাই বাবু, এর থেকে শেখো। হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাদের মধ্যে ডিল ডান হয়ে গেল না? তো এখন এই ডিল ডান হওয়ার খুশিতে অন্ততপক্ষে একটু তো জড়ি ধরতে পারি। রাজেশ, তুমি এত তাড়াহুড়ো কেন? যতক্ষণ মালা দিদি বেঁচে আছে তোমরা দুজনেই আমাকে দেখতে পারো আর ছুঁতেও পারো, কিন্তু সেটা ছাড়া বাই। রাজেশ, তোর মাথা খারাপ হয়ে গেছে। ও মালাকে মারার কথা বলছে। আরে ভাই, তুমি হয়ে যাবে সবকিছু, আমাকে ভাবতে দাও।